ফুটবল কখনো কখনো এমন এক মঞ্চ তৈরি করে যেখানে মাত্র কয়েক মিনিটই একজন খেলোয়াড়ের আসল পরিচয় তুলে ধরার জন্য যথেষ্ট হয়ে যায়। ঠিক তেমনই এক বিস্ফোরক মুহূর্ত দেখা গেল ব্রাজিলের তরুণ সেন্সেশন এন্ড্রিকের পারফরম্যান্সে। বর্ষাকাল আসার আগেই যেন হঠাৎ করেই ঝড় নেমে এলো ক্রোয়েশিয়ার ওপর। মাত্র ২০ মিনিট, সময়ের হিসেবে খুবই ছোট একটা অধ্যায়, কিন্তু সেই অল্প সময়েই পুরো ম্যাচের গল্পটাই পাল্টে দিলেন এই তরুণ স্ট্রাইকার। ব্রাজিলকে কেন এন্ড্রিকের দরকার, এই প্রশ্নটা এতদিন ধরে ফুটবল মহলে ঘুরে বেড়াচ্ছিল। কেউ বলছিলেন তিনি এখনো কাঁচা, কেউ মনে করতেন বড় মঞ্চের জন্য সময় লাগবে, কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই ২০ মিনিটেই এন্ড্রিক যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। কথায় নয়, মাঠে নেমে নিজের পারফরম্যান্স দিয়েই লিখে দিলেন উত্তর। যেন তিনি বলতে চাইলেন, এই দলে আমার উপস্থিতি শুধু গুরুত্বপূর্ণ নয়, একেবারেই অপরিহার্য। ম্যাচের সেই ছোট্ট সময়টুকুতে এন্ড্রিক কি করেননি এটা বলা বরং কঠিন। পেনাল্টি আদায় করা থেকে শুরু করে দুর্দান্ত বল ক্যারি, প্রতিপক্ষের অর্ধে হাই প্রেসিং, অ্যাসিস্টের সুযোগ তৈরি, গ্রাউন্ড ডুয়েলে লড়াই, ট্যাকেল, রিকভারি, ফুটবল মাঠে একজন ফরওয়ার্ড যা যা করতে পারেন তার প্রায় সবকিছুই যেন করে ফেললেন তিনি মাত্র কয়েক মিনিটে। যেন এটা কোনো সাধারণ ক্যামিও ছিল না, বরং ছিল একক প্রদর্শনী। প্রতিটি স্পর্শ, প্রতিটি দৌড়, প্রতিটি সিদ্ধান্তে বোঝা যাচ্ছিল তিনি শুধু গোল করার জন্য মাঠে নামেননি, তিনি পুরো দলের আক্রমণ ভাগকে প্রাণবন্ত করে তুলতে এসেছেন। ক্রোয়েশিয়ার ডিফেন্ডারদের জন্য তার উপস্থিতি ছিল এক দুঃস্বপ্নের মতো। তিনি যখনই বল পেয়েছেন তখনই প্রতিপক্ষের রক্ষণভাগে শুরু হয়েছে আতঙ্ক। সবচেয়ে অবাক করা বিষয়টি হলো, এই বিস্ফোরক প্রভাব তৈরি করতে তিনি মোটে ৭ বার বল স্পর্শ করেছেন। হ্যাঁ, মাত্র ৭ বার। এই ৭টি স্পর্শের মধ্যেই তিনি একবার বল হারিয়েছেন, একবার আনসাকসেসফুল টাচ হয়েছে, আর ২ বার ফাউলের শিকার হয়েছেন। সেই দুটি ফাউলের একটি সরাসরি পেনাল্টিতে গিয়ে শেষ হয়েছে, যা ম্যাচের গতিপথ বদলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করে। অর্থাৎ তিনি যখনই বল পেয়েছেন সেটি প্রতিপক্ষের জন্য ছিল একেবারে বিপদের সংকেত। প্রতিটি মুভমেন্টে ছিল পরিকল্পনা, প্রতিটি দৌড়ে ছিল তীক্ষ্ণ ফুটবল বুদ্ধিমত্তার ছাপ। পাস অ্যাকিউরেসি ছিল শতভাগ, সংখ্যার দিক থেকে হয়তো কম, কিন্তু দক্ষতার দিক থেকে সেটা ছিল অসাধারণ। এন্ড্রিকের আরেকটি বড় শক্তি হলো তার হাই প্রেসিং। আধুনিক ফুটবলে ফরওয়ার্ডদের শুধু গোল করলেই হয় না, তাদেরকে প্রতিপক্ষের ডিফেন্সের ওপরও চাপ তৈরি করতে হয়। এই জায়গাতেই যেন এন্ড্রিক একেবারে যন্ত্রের মতো কাজ করেছেন। তিনি বারবার প্রতিপক্ষের অর্ধে ঢুকে পড়েছেন, ডিফেন্ডারদের ভুল করতে বাধ্য করেছেন এবং বল কেড়ে নিয়ে আক্রমণের সুযোগ তৈরি করেছেন। ট্যাকেল উইন, গ্রাউন্ড ডুয়েল জয়, রিকভারি, এই পরিসংখ্যানগুলো শুধু সংখ্যা নয়, এগুলো তার অদম্য মানসিকতা এবং জয়ের প্রতি তীব্র ক্ষুধার প্রমাণ। শারীরিক গঠনের দিক থেকে হয়তো তিনি খুব লম্বা নন, কিন্তু ফুটবলের জন্য প্রয়োজনীয় প্রায় সব দক্ষতাই যেন তাকে দিয়েছে প্রকৃতি। তার গতি অসাধারণ, একবার স্পেস পেলে ডিফেন্ডারদের পিছনে ফেলে এগিয়ে যাওয়া তার জন্য যেন খুবই সহজ কাজ। তার ফার্স্ট টাচও অবিশ্বাস্য রকমের নিখুঁত। বল পায়ে আসার সঙ্গে সঙ্গে এমনভাবে নিয়ন্ত্রণে নেন যেন বলটা পায়ের সঙ্গে আঠা দিয়ে লেগে আছে। সেই ফার্স্ট টাচের গুণটাই তাকে পেনাল্টি জিততে সাহায্য করেছে। বল পাওয়ার সঙ্গে সঙ্গে এক টাচে নিয়ন্ত্রণ নিয়ে ডিফেন্ডারকে এমনভাবে কাটিয়ে যান যে তাকে থামাতে ফাউল করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এই পারফরম্যান্সের পর এখন প্রশ্নটা আর স্টার্টিং একাদশে তিনি থাকবেন কিনা সেটা নয়, বরং বড় প্রশ্ন হলো ব্রাজিল জাতীয় দলের ম্যাচগুলোতেও তাকে নিয়মিত সাবস্টিটিউট হিসেবেও দেখা যাবে কিনা। কারণ একজন খেলোয়াড় যদি মাত্র ৭টি স্পর্শেই ম্যাচে এত বড় প্রভাব ফেলতে পারেন, তাহলে পুরো ম্যাচে তাকে যথাযথ সাপ্লাই দিলে তিনি কি করতে পারেন সেটা কল্পনা করলেই ফুটবল প্রেমীদের রোমাঞ্চ লাগে। ব্রাজিলের বর্তমান কোচ কার্লো অ্যাঞ্চেলটির কাছেও এখন এই বিষয়টি নিশ্চয়ই গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। এন্ড্রিকের কেরিয়ারের সাম্প্রতিক পথ চলাটাও কম নাটকীয় নয়। বিশ্বকাপে খেলার স্বপ্নকে সামনে রেখে তিনি বড় এক সিদ্ধান্ত নিয়েছিলেন। কোচের পরামর্শেই তিনি রিয়াল মাদ্রিদের বেঞ্চে বসে থাকার পথ ছেড়ে লোনে পাড়ি যান ফ্রান্সের ক্লাব অলিম্পিক লিয়নে। অনেকেই তখন সেই সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ বলেছিলেন, কিন্তু আজ দাঁড়িয়ে মনে হচ্ছে সেটাই ছিল তার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ রিয়ালে যেখানে তিনি ছিলেন বেঞ্চ ওয়ার্মার, সেখানে লিয়নে এসে তিনি হয়ে উঠেছেন দলের অন্যতম ভরসার নাম। নিয়মিত খেলার সুযোগ তাকে ফিরিয়ে দিয়েছে আত্মবিশ্বাস, ফিরিয়ে দিয়েছে নিজের ছন্দ। লিয়নে ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই তিনি আবার নজর কেড়েছেন অ্যাঞ্জেলটির। ফলে জাতীয় দলে তার জায়গা পাওয়াটা শুধু সম্ভাবনা ছিল না, এটা ছিল সময়ের দাবি। ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার সুযোগ না পেলেও ক্রোয়েশিয়ার বিপক্ষে পাওয়া এই ২০ মিনিটই প্রমাণ করে দিয়েছে যে আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে তার একটি জায়গা শুধু প্রাপ্য নয়, বরং অত্যন্ত জরুরি। কারণ ফুটবল ইতিহাসে এমন অনেক খেলোয়াড় আছেন যারা পুরো ম্যাচ খেলেও খুব বেশি প্রভাব ফেলতে পারেন না, কিন্তু এন্ড্রিক দেখিয়ে দিলেন কখনো কখনো মাত্র কয়েক মিনিটই যথেষ্ট, যদি সেই কয়েক মিনিটে আপনি নিজের প্রতিভার পুরোটা উজাড় করে দিতে পারেন। আর তাই ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই ২০ মিনিট এখন শুধু একটি ম্যাচের গল্প নয়, এটি হয়ে উঠেছে এক তরুণ তারকার ঘোষণাপত্র। এক ঘোষণাপত্র যা বলছে ব্রাজিলের ভবিষ্যৎ আক্রমণ ভাগে নতুন এক ঝড়ের নাম এন্ড্রিক।